যতটুকু শুনেছি আপনি বেশ কিছুদিন হুজুরের তৌবতে ছিলেন। তানার সাথে থেকে আপনার সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, এমন কিছু তথ্য যদি দর্শকদের বলেন। আমরা নগর গিয়েছেন, তখন বলছে যে আমরা একটু রাত্রি থাকবো, আমরা একটু রাত্রি থাকবো। তা বাড়িওয়ালা বলছে আমার বাড়িতে থাকা যায় না, এত বাঘের উৎপাত, এখানে থাকাই যাবে না। এমনকি আপনি সাথে ছিলেন? বুঝছেন, ওনার থাকার সঙ্গে থাকা না, সঙ্গে কথা বলা, ওনার কাছে শোনা, আর কথাও ওনার বাড়িতে শোনা। আমরা অনেক লোকাতেই থেকে গল্পটা করি, গেছিলাম। গেলে আমরা 4 জন লোক কোনো জায়গায় জায়গা পাচ্ছি না থাকার। এক বাড়িতে যেয়ে বললাম, তাহলে আমরা ওই একটা দালান আছে, ওই বারান্দাটা ওটি পড়ে থাকি, আর আমরা ঘরে থাকি, তো বাঘ আছে, আপনাদের অসুবিধা হবে, এটা ভেঙা যাবে না। তা বললেন আমার একটু জায়গা দেন, বাঘের ভয় আমরা করি না, বাঘের কোনো অসুবিধা হবে না, একটু জায়গা দেন। জায়গা দিল। এমন তো অবস্থায় এটা নামাজ পড়ে 3 জন শিক্ষক সঙ্গে ছিল, তারা নামাজ পড়ে শুয়ে পড়িয়েছে, আর এনে বাড়ি থেকে এগিয়ে বেশ সবাই আমার তো সময় বাড়ি চলে গিয়ে দেখে বড় বাঘ দাঁড়িয়ে আছে, বিরাট আকারের বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের সঙ্গে সালাম কালাম হয়ে যাওয়ার পরে এখানে কেন তুমি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, আর আমার সঙ্গে 8 ছটা বাঘ আছে, তাহলে একটু আড়ালে আছে, যেন কোনো বাঘে এই যে কোনো শত্রুকে ক্ষতি না করতে পারে, এই বলে আমাদের আল্লাহ তাআলা পাঠিয়েছে। তাহলে তাই, তার ঠিক আছে, তাহলে তুমি একটু একটু আড়ালে যাও। আমার ওই শিষ্যরা যদি চেতনা একবার দেখতে পায়, তাহলে ওরা আতঙ্কে আছে, পারে আর চিনতে পারে, তাকে তুমি একটু সরিয়ে যাও। বাঘ প্রথম সরিয়ে গেল, আর বলে গেল যে আপনাদের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করতে হবে না, আপনাদের কোনো অসুবিধা হবে না, চান থাকেন। এই বলে বাঘ চলে গেল। উনি থাকার পরে সকালে উঠে দেখলো পরিষ্কার ভালো বাড়ি, ওরা বলছে যে আজকে আর বাঘ আছে, আজকে আর বাঘ আছে, আজকাল বাঘ আর আছে না। আমরা বললাম যে আমাদের কোনো অসুবিধা নেই। তখনই ওনার ওখান থেকে নাস্তা পানি করে বেরিয়ে চলে আসছে নৌকা যাবে। আস্তে আস্তে নৌকায় আরো অনেক লোক নৌকা যাবে, আসবে হাসনাবাদে। আস্তে 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 মাছ পথে, মানে ধরুন হেঙ্গলগঞ্জ থেকে পার হয়ে এসেছে, আসার পরে প্রায় মধ্যপাতে যাবে, হাসনাবাদ উঠবে, এমন অবস্থা ঝড় ঝড় পরে দেখে যা। তা পাল ছিল, পাল ছেড়ে দেন, হাল ছিল, হাল ছেড়ে দেন, নৌকা পাক যাবো আরো হয়ে। আল্লামা হুজুর পানির ভিতরে এরকম হাত দিয়েছে, হাত দিয়ে বসে যখন বসে হাত দিয়েছে, তখন হাতে হাতে সেদিন আল্লাহ সালামের সঙ্গে দেখা হলো। দেখা গিয়ে সালাম কালাম সব হলো। তাহলে আপনি আমার কাছে চলে আসতেছেন, সালাম কালাম হলো না, তাই আমি ওইকে দিয়ে বন্ধ করি, আপনার সঙ্গে দেখা করার জন্যই, আপনার সঙ্গে দেখা করার জন্যই তাই ওইকে দিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা হলে, সালাম কালাম হলো, যান এইবার নির্বিঘ্নে চলে যাবে, নৌকা নির্বিঘ্নে চলে যাবে, হাল পাল কিছু লাগবে না। আপনার সাথে গল্প করেছিল? গল্প করেছিল আমার সঙ্গে, শুধু তাই না, আরো অনেকে ছিল? অনেক ছিল বাড়িতে, বাড়িতে অনেকে। আপনি এমনি হুজুরের সাথে কতদিন কাটিয়েছেন? এমনি আমি হিসেব মতন চলাচল ভিতরে 5 বছর মতন কাটে। হুজুরের সাথে কত সাল থেকে ওটা? 15 থেকে, মানে ধরুন 47, 48, 49, 50, 51, 51 তারপর হুজুর ইন্তেকাল করে। হ্যাঁ, হুজুর আপনার কি বলে ডাকতো? হুজুর আমার চাইতো খোকা ভাই, খোকা ভাই দেখতো। সময় গতি নাম যেত মানে সময় গতি বলে, আর খোকা শোন, তুই টাকার কাটিয়েছে, খোকা শোন, বলছে তোরে যা করেছি তেমন কাজ করি, তোর ভালো করি, আর 2টো সবক আমার সব। আবার ওই দেখতে কেমন ছিল? দেখছি এই আমার এই পেটে পর্যন্ত হতো, আর মুঁজে রং উদ্যান সব পেকে গেছে, আর চোখের বাদ যেখান থেকে ঝর্ণা, চোখের পাঁচজনের নালা পড়িয়ে যায়, ওই রকম নালা পড়ে গেছে, আর চুল দাঁড়ি এই নাকের পাশে, চোখের পানি এরকম আসে, এইরকম এই পর্যন্ত একটা কালো রেখা, কালো রেখা চোখের পানি। তারপর উনি বললো যে সব সব ঠিক আছে, অন্য অসুবিধা কিছু নেই। তা আসামাজি যখন আসতে আসতে নির্বিঘ্নে চলে গেল, মাঝিরা বললে আপনি পানির ভেতরে হাত দিয়েছিলেন, কারণ নাকি বলছে আপনি কেটা, চল তো বাবা তোমার সঙ্গে কি হবে,
তাই ওকে ওই কথা বলেছিল যে ছেলের সঙ্গে দেখা হয়নি, দেখা করতেনি বন্ধ করে তারপর নির্বিঘ্নে আসবে। এবার বাড়িতে বলছে গর্ভবতী হতে হতে গোবিন্দ সাহেব সঙ্গে ছিল, তো গোবিন্দ আইনাদি উনি সব ছিল হচ্ছে, এই সোনামল্লা ছিল, অনেকে ছিল, মানে শামসুদ্দিন হাজি সাহেব ছিল, মতি হাজি সাহেব ছিল, আমিও ছিলাম, শৈলদ্দিন হাজি ছিল, মানে অনেকে। তা বলছে যে এরকম ঘরে গোলার পাশে এরকম বাঁশের খুঁটিতে এরকম হাত দিয়ে বলতেছে যে হাজি খয়রুল্লাহ কাল জোহরের নামাজ এখানে পড়বে। কাউন্টার খয়রুল হাজি সাহেবের কাউন্টার বাড়ি বাংলাদেশে, তখন হিন্দুস্তান পাকিস্তান হয়নি তখন, মানে 1951 সালের কথা বলছি, 51 সালের তো হয়নি তখন। তাহলে বলছে যে খুঁটিতে ঠুকে মারি, আমরা সবাই বলছি যে খুঁটিতে ঠুকে মারি কিরম বলতেছে, তাহলে কাজ আবার আসতে হবে। আমরা তারপর দিন আবার গেছি ওখানে, যেটাই খয়রুল্লাহ সাহেব হাজির, তা বলছি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কখন আসে, এটা হলো অনেক আগে, আমার জরুরি নামাজ পড়ার অর্ডার দিতে গেলে খুব জরুরি গেলে, তাই তাড়াতাড়ি আসি। আর স্যার বলছিস, তা বলছিস কেন, এই জন্যই যে ছুটিটি ছোকা দিয়ে মানে খালি সাহেব দেখতে দেয় এখন, মানে চোখেই দেখা, বসে থেকে দেখা, এগুলো ছবি দেখে একবার চোখেই দেখা, বসে থেকে দেখা, আমি বাড়িতে বসে তারপর হুজুর মহারার পাশে ওই লোকেদের ঢুকে উত্তর ধারে শ্যাওদালান ঘর, ঘরটা শ্যাওদালান ঘরটা তখন ওই নাম। এখন সেই ঘরটা এখন সর্বলামের মতো করে করিয়েছে, ওই সে ঘরটা রয়ে থাকে, ওইটা ঢুকে পর বাম সাইড, আর ডাইনের সামনে হচ্ছে নয় গোলা, নয় গোলা। যখন ইন্তেকাল করে আপনি তখন কোথায়? আমি তখন বাড়িতে আসি, তারপরে বাড়িতে যখন আসি তখন খবর আছে হুজুর মারা গেছে, তা কলকাতা মারা গেছে বুধবারের দিন ফজরের রক্তে এসাক সাহেবের বাড়িতে। উনি একা একা গেছিল মেডিকেল হলে, ওখানে গেলি বিধান রায় উনি বড় ডক্টর, তখন ওই যে কাঁচের বাক্সের ফেলে মানে মানুষ বন্দরীকে মারতে দেবে না বলে, মানে যিনি বিশেষ করে এলো তাকে বাক্স ফেটিয়ে দিয়েছে, সেই মানুষ মেরে যেতে হলো। হ্যাঁ তা আমার হুজুর কেবার গায়ে সব যায়, যেখানে যায় সেখানে আল্লাহ 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 এরকম শব্দ ভাই, এরকম বলতে তা বলছে এখানে আর কিছু বাইরে নেই, এটা সাহেব এখানে কিচ্ছু নেই, উনি হকমার কেটে থাকতেন। এটা সাহেব হুজুরের বাড়ি কাছে, হুজুরদের বাড়ি কিন্তু হকমার কাঠ আছে, তো খিলখানা হকমার খিলখানা, ওই খিলখানার পশ্চিম ধারে, ওই মসজিদ পাশে উত্তর দক্ষিণ ধারে মসজিদের উত্তর ধারে ঘর, এই পশ্চিম ধারে ঘর। হ্যাঁ, আমি দেখেছি সে বাড়িতে দিই। তা ওই কথা বললি বলে বুধবার কেটে গেল, মঙ্গলবার দিন বলতেছে যে মঙ্গলবার দিন আগে বলতেছে বুধবার সামনে, তাহলে কাল ফজরের রক্তে মারা যাবো, হোটেল তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে এসো, আর দেরি করো না, ফজর রক্ত হয়ে গেছে আমার, যাও। আর আমি তৈমাম করে নামাজ আদায় করে নেই। এটা 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 বলো সুরক্ষা জায়গা, কেন আমি ওখানে নিত এইভাবে তারা মেজি হুজুর জানাজা পড়ে, মেজি হুজুর জানাজা পড়ে আবু জাফর কোথায় জানাজা হয়? কোথায়? কলকাতা হক মার্কেটে। গিয়েছিলেন? না যাওয়া হয়নি। না, যাওয়া হয়নি। তারপরে বসিয়ারে যাওয়া হচ্ছে, বাড়ি এসে গেল, বাড়িতে শুক্রবারের জমা বাদে জানাজা হলো, জমা বাদে জানাজা হলো আমার ওনার সৈয়দপুর যে ছোট ভাই রোহল কুদ্দুস জানাজা করিয়েছিলেন। আপনি হাজির ছিলেন? হ্যাঁ, সেই জানাজা ওইটাই হাজির। তারপরে সবার সমিতি, সবার নাম ছিল শোক সভা। তাই একজন আলেম বললো আসামি কোন জায়গায় বাড়ি, খুব একজন বড় আলেম, তবে শোক সভা বলা যায় না, কি বলতে হবে, বলতে হবে স্মৃতি সভা। শোক সভা বলা যায়, শোক মানে কি, শোক মানে সারা মেয়ের মতন কথা, তারপরে শোক সভা বলা যাবে না, বলতে হবে স্মৃতি সভা। তাই স্মৃতি বললো ওই সবার হয়তো স্মৃতি সভা, এখন সেই স্মৃতি সভার নাম। আচ্ছা, ওই মানে ইফতারের সাহেবের ইতিহাস কি? ইতিহাস সবের ইতিহাস, হুজুরদের ছেলেদের সঙ্গে কথা মতদ্বন্দ্ব হয়ে গেল, বড় হুজুর ফুরফুরা শরীফ। হ্যাঁ, বড় হুজুর মানে উনি বললেন যে ওই আব্দুল হাই সাহেব, বড় হুজুর আব্দুল হাই সাহেব, উনি বললেন যে নিকিরি খেলিয়ে তা বাবারা একটু চিন্তা করি কাজ করুন, করুনি বললেন, করুনি। এ সবাই আমি আর আমার চাচা ছিলাম। বড় হুজুরি ছেলে বলেছিল? বড় হুজুরি
বড়দিন বলে দাদাদের বড় ছিল আব্দুল্লাহ সিদ্দিক তিনি বলেছিলেন। হ্যাঁ বলেছিলেন। তোমার বাবারা আজই খোঁজো এই কথা বলেছিলেন। আর উনি সেই সবার প্রতিবাদে বলেছিলেন, উনি ওই বসিরহাটের মানে এমনি সভা তো সেই সবাই বলেছিলেন যে বাবারা, যে ছেলে যদি কাঁঠাল খেয়ে যদি জঙ্গলে পায়খানা করে, সেই আটিটি যদি চারা হয়, চারা হওয়ার পরে যদি আটিটি মানে গাছ হয়ে গাছে ফল হয়, সে ফল কি খাওয়া যাবে? এরকম জিজ্ঞাসা করেছিলেন। তা এক বাক্যে প্রায় সব লোকে বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, হ্যাঁ খাওয়া যাবে, এরকম বলেছিলেন। হ্যাঁ, তা উনি খুব বিরোধী ছিলেন। তারপর যে সময় ৪৪ সালে ওনারা একসঙ্গে হজে গিয়েছিলেন, দাদা হুজুর আর আমার আল্লামা হুজুর একসঙ্গে গিয়েছিলেন। আর ৪৫ সালে আবু জাফর সিদ্দিককে তুলে দিয়েছিলেন মানে পানি জাহাজে যাত্রা থাকবে। তাই বলছে যে মানে ইসলামের জাহাজ পানিতে ভুটাই দিলাম, ইসলামের জাহাজ আজকে শরিয়াতের জাহাজ পানিতে ভুটাই দিলাম, একটা দাদাদের বলেছিলেন। উনি ফিরে আসলি একটা দরকারি যে বাহাদের কথা যারা বলেছিলেন, তা ওনারা বলে যে আমরা তার পাশে ভাই যাইতে হবে না, আলামদির বলতে হবে। তেমনি বলেছিলেন যে আমরা কলিদের হবে না, বসিরহাটের আল্লামা আমার রুহের সন্তান, আর তোমরা আমার কালবের সন্তান, রুহের সন্তান, আর তোমরা আমার ঔরজাত সন্তান। তাহলে আপনি কথা বলেছিলেন কেন? এলিমের জাহাজ দরিয়ায় ভাসাই দিলাম, তাহলে অতটুকান হিসেব করতে পারোনি, অতটুকান হিসেব যদি করতে পারছে তাহলে আর কথা বাড়াচ্ছি না। তা দরিয়ায় জাহাজ যায় না, জাহাজ খেতে চলে। ইসলামের দরিয়া বলেছে, ইসলামের দরিয়া বসিরহাটের আল্লামা, আর তুমি হয়তো তাঁতি ভিজে গেলে, তাই জাহাজ বলি, তাই জাহাজ বলি। এই তখনই সব মেনে নিয়ে বলে ঠিক আছে আমার কথা বল, আপনার কথা বাড়াবো না, আর কথা বলবো। সেখান থেকে কথাটা বন্ধ হয়ে গেল। তারপর ৪৬ সালে দাদাদের মরিয়ে গেলি মানে আবার কেটে উঠলো, আবার খুব কেটে উঠলো। তাই ওই ৫১ সালে আমার আল্লামা হুজুর ৫১ সালে ২১-২২ সভা করেছিল। বাংলাদেশ তখন মানে পূর্ব পাকিস্তান ভাগ হয়নি, তখন বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান, তখন ভাগ হয়নি, বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। তা সেইভাবে কথাবার্তা শেষে দিয়ে ২১-২২ সভা করেছিল। তাই সমস্ত লোকজন দেখিয়ে ফিরে বছরে মিটিং করে সমস্ত সব দিককার লোক দেখিয়ে তাই বলেছিল দাদা হুজুর বড় আর তারা ছেলে তো ছোট, তাহলে আমাদের বাপের বাপ দাদা, তার ছেলে তখন ছোট, তাহলে একটা কাজ করেন যে দান সবাইকে হোক তাতে আপত্তি নেই, তার ১৭-১৮-১৯ হোক, আর ওনার যে দাদা হুজুর যে ২১-২২ উঠে গেছে ও থাকুক, গুরু শিক্ষা ঠিক থাকুক। তাই ওই ৫২ সালের ১৬ কার্তিক মরে যাওয়ার পরে আমার ফের সেই ফাল্গুন মাসের যে সবাই ওই তারপরে ১৭-১৮-১৯ হয়েছে। প্রথম বছর ওই ডেটে হয়েছে, আর ওই ডেটেই হয়েছিল। আর লোকসভা বন্ধ হয়ে গেল, ফুটবলের যাওয়ার লোকসভা বন্ধ হয়ে গেল, সব এখানে তাই থেকে লোক যাচ্ছে না। রাইটের সময় যখন দেশ ভাগ হয়, তখন রাইটের সময় তখন কিছু ঘটেছিল আপনার সামনে, মানে হুজুরের ভূমিকা কেমন ছিল? হুজুরের ভাব যখন এত ভালো ছিল, ভোটের সমাজে কথা বেড়ে যাবে, ভোটের সমাজে বাইরে ৪৭ সালে। হ্যাঁ, তা বলছে যে লিগ করতে হবে, লিগ হুজুর বাড়ার জন্য লিগ করলে হবে না, ওলামা পার্টি করতে হবে, ওলামা পার্টি করতে হবে। তাই ওলামা পার্টি বলে একটা নাম আছে, শুনেছেন বোধহয়, সেই ওলামা পার্টি করে দিলে, আর তাতে জয়যুক্ত হয়ে গেল খুব ওলামা পার্টি। তাই আলেমের দল এখানে দিত কার? হ্যাঁ, ওই বাড়ির নেতৃত্ব দিত কার? নেতৃত্ব ওই আলেমেরা। আমি সাহেব যেমন সাহেব শেষ পর্যন্ত এমএলএ হয়ে গেল, সেটা জানা আছে তো, আমারও জানা আছে ভালোভাবে। এমএলএ হয়ে গেল, আমার সঙ্গে খুব কথা কাটাকাটি হয়ে গেল, সেই পূর্ণিমা বড়ের সঙ্গে গাড়িতে গেল বলে তাতে খুব হয়ে গেল, এটাও আমার জানা আছে, আমি ছিলাম তাতে। যাই হোক, এইরকম ভাবে মানে সমস্ত জিনিস খুঁটি করে নিখুঁত ভাবে মানে বাড়ি চালিয়ে গেছে, বাড়ি চালিয়ে গেছে। আর আল্লামা এমন ভাবে চলিয়েছে তার বল মাথা চলে যাচ্ছে। সঙ্গে একজন ৮ পয়সা দিতে আছে, মমিনানি বলছে যে চাকির মমিনানি বলছে হুজুর একটু দেখি, হুজুর একটু দেখছি। তাহলে কেন তুমি কি হুজুর মালিক, তোমার দেখাতে হবে তার মানেটা, এরকম বলেছিলেন। আর যখন দাদা হুজুর মানে ৪৫ সালে চিলমারি গ্রামে, নোয়াখালী চিলমারি গ্রামে বন্দি করে গেছিলেন, সেই
কাদিয়ানিরা বন্ধ করে কাদিয়ানিরা সেই সবাই বলেছিলেন উনি যখন ত্রিপুরায় বাস করতেছে আমার আল্লামা হুজুর ওখানে মানে বাস করছেন ওই সবাই সবাই আছে সভা হবে ওখানে ত্রিপুরায়। তখন আমার দাদা হুজুর বলতেছে বড় মাওলানা কোথায় আছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আজকে আমার আর উপায় নাই, আমাকে বন্দি করেছে কাদিয়ানিরা, জবাব দিতেই হবে। তবে যে সভা আছে কথা আছে, দাদা হুজুর বলছেন হ্যাঁ বিনামাই খাতে বলো কথা আছে। তখন বলছে তাহলে উপায় কি, তাহলে ওখানকার সভাটা বন্ধ রেখে আসেন, এটি আমার এখানে আগে আগে এটি উদ্ধার করেন। এটি এরা তিনজন লোক। তা যখন ওই কথা বলে তখন শীতলে মুর্শিদ বৈদ্য আর টাকির মমিন আলী আর আমার আল্লামা হুজুর এই আমাদের এই পার্টি বিছিয়ে দিয়ে ওই ত্রিপুরাতে উঠলো, উঠে বললো চোখ বন্ধ করো, বন্ধ করে সেই তিলবাড়ি গ্রামে গেল। যে ওনাদের দূরে রেখে ওই আলো দেখা যাচ্ছে, বলে ওই যে আলো দেখা যাচ্ছে ওখানে খাবার, আমরা ওখানে খাবো, আমরা শিখেছি আমরা শিখেছি। আমি হুজুর ওখানে বলছে হুজুর এসে গেছিস, তাহলে আল্লামা এসে গেছেন, ঠিক আছে। তারপরে গাছ চাদর ফেলে থাকে জামা টামা সব ভিজে সমস্ত সব নাচতে নামে যাই একা ভিজে। তারপর শেষ পর্যন্ত কি হইলো যে শেষে বললো যে ঠিক আছে সুস্থই নেন, আমার খুবই দিন আমি কি একজন এই বেরিয়েছে একজন এই বেরিয়েছে একজন এই বেরিয়েছে, তো ও ব্যবস্থা আমি করে দেবান, ঠিক করে দেবান। এইবার লোকজন ডেকেতে পেরে কই তাদের ডাকেন, তারা তিনজন একসঙ্গে যুক্ত করি আর তাদের দলবল সবসময় যুক্ত বেরিয়েছে। আমরা তো বলেছি নিজেরা নিজেরা, কেউ তো জানে না। আর উনি তো এখন এইছে কে কথা বললে কথা এইরকম হয়তো বলছি আমি বলি তুই ওই বলিস তুই ওই বলেছিস, তাহলে এ আমাদের পিঠ আজকে আর বাঁচবে না, আজকে আমার মেয়েটা আমার গেল জীবন হয়তো মরেও যেতে পারে, তা না পালা বলি এই বলে তারা পালাই গেছে, কোনো বাহাজ হয়নি, বাহাজ মানে খাওয়া হয়নি, ওই সে চিলমারি গেলাম। তারপর শেষে হইল কি হুজুর বললেন হুজুর আপনি অনুমতি দেন আমার গাড়ির টাকায় কাগজ কিনবো আর আমার প্রেসে ছাপাবো, আর কিয়ামত পর্যন্ত ওদের সময় বলে দেন এই মাইকি, কিয়ামত পর্যন্ত ওদের সময় থাকলো আর কিছুই করতে পারবে না। আমি কাদিয়ানিদের বিরুদ্ধে কেতাব হ্যাঁ একদম বলে দিন। আপনার এই বয়স কত? হ্যাঁ আপনার বয়স আমার বয়স এখন এই 5 পড়িয়েছে, 5 চলছে 105 চলছে। এখন হুজুরির দরবারে যাওয়া হয় রিক্সাটে? হ্যাঁ ফোন যাই, যাওয়া হয়। হ্যাঁ ফোন যাই, যারা হুজুরের নাতিপুতিদের দ্বারা- আমাদের চাই মানে চাই বসে উনি চাই উনি চাই আচ্ছা ঠাকুর চাই, যেমন তবা এনামত দোহদ ঠকর তাকর তাতে সবার কানায় চলে যায় যে রকম কথা হবে কোন যাবে কোন যাবে কোন যাবে কোন যাবে ফল 500 কিনা ফল টানিয়ে আমাদের 4টে চড়িয়ে কথা রাম আছে